আমির হামজা নাম শুনেছেন তো? আমির হামজা একজন ভালো আলেম, এটাকে আপনারা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন? আমরা দোয়া করি এর মতন একজন ট্যালেন্ট মেধাবী ছাত্রকে আল্লাহ আরো কবুল করুক। তিনি সেদিনকে একটা বক্তব্য দিতে গিয়ে নিচে দাঁড়াই লোক দেখতেই পাচ্ছিল না, তাই উনি নাকি ছোটটা টেবিলের পরে দাঁড়াই বক্তব্য দিয়েছে, দোষ আর খুঁজে পায় না, ওইটাই সমালোচনা হচ্ছে। মানে আমরা এমন এক লোক, 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা কথা হয়তো বেফাস হয়েছে, কালকে সেইটাই নিয়ে সমালোচনা হবে। কিন্তু 1 ঘন্টা 50 মিনিট যে কোরআনের পক্ষে কথা বললাম, ওটাও জালেমদের কানের ভিতরে ঢোকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ জাতীয় জালেম কি এখানে 2-1 জন আছে বলে মনে হয়? এখানেও আছে, কালকে সমালোচনা করবে, এই করেছে সেই করেছে, ওই করেছে সেই করেছে। তাই এতই যদি খারাপ লাগে, এত টাকাতে হুজুর আনার দরকার ডাকি? কোন হুজুরকে ঢেড়া পিটিয়ে বেরিয়েছে না গ্রামে জামা দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো। আপনারাই দাওয়াত করে নিয়ে আসেন, কথা সহ্য করতে পারলে সেই হুজুর দাওয়াত করবেন, না করলে দাওয়াত করবেন না। তবে দয়া করে এলতো ফেলতো কথা বলবেন না, এলতো ফেলতো কথা বলবেন না। আওয়ামী লীগ, আমাদের দেশের একজন নেতা বলেছে আওয়ামী লীগ ছিল অভদ্র, আর বাংলাদেশ জামাত ইসলাম ওরাও নাকি অভদ্র, ওরা নাকি অসভ্য। একটা অভদ্র একটা অসভ্য। ভাই, বাংলাদেশের জামাত ইসলামের কথা আমি বলবো না, হুজুররা কখনো অসভ্য হয় না। হুজুররা অন্তত বুঝে শুনেই কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজে বাজে কথা বলো না, কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। ও আমার জাতি, গরিবের মাল কারা খাবে বা খেতে পারে, এটা আমরা কিছুটা অনুমান করতে পাচ্ছি না। পেরে যদি আগামীতে সিদ্ধান্ত নিতে ভুল করেন মুসলমান, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। গ্রামে 2 বিড়াল বাস করে, বিড়াল। তো বিড়াল 15 বছর খায় না। কয় বিড়াল কয় বছর খায় না? হঠাৎ করে এক লোকের বাড়িতে একটা রুটি ম্যানেজ করিস। বড় বিড়াল এসে বলতেছে, বিড়াল ভাই 15 বছর খাইনি, একটা রুটি ম্যানেজ হইস। তখন ছোট বিড়াল বলতেছে, তাহলে তুই আর আমি ভাগ করি, ভালো করে বুঝে। তো বড় বিড়াল বলতে, তুইও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত, তা ভাগ করতে গেলি তো এখানে ভাগ করলে লোক দেখি ফেলবে, তো চলো আমরা মাঠের মাঝখানে যাই। মাঠের মাঝখানে বড় এক বট গাছ তলায় দিয়ে 2 বিড়ালে কখান রুটি ভাগ করবে? 1 খান রুটি ভাগ করবে। এখন বিড়াল ওই কোন দিকতে সিঁড়ি, কোন দিকতে সিঁড়ি, কোন দিকতে সিঁড়ি এই করতেছে। এরই ভিতরে ওই বট গাছের মাথায় ছিল এক বানর। বানর লাফ মেরে এসে বলতেছে, ভাই কি খবর? কইছে রুটির ভাগ। কইছে তোরা তো 15 বছর খাসনি, অনেক কষ্ট করেছিস, তোরা কষ্ট করে রুটি ম্যানেজ করেছিস, তো এই রুটি ভাগ করতে গেলে তো দাড়ি পাল্লা লাগবে। তা না হলে কেউ যদি কম খায় কেউ যদি বেশি খায় তাহলে অন্যায় হয়ে যাবে না? তুকসিরুল মিজান, দাড়ি পাল্লা লাগবে। তখন 2 বিড়াল বলতে, মহাজালায় পড়লাম যে যাই একটু ভাগ করে খাবো, তো আবার দাড়ি পাল্লা লাগবে। আচ্ছা ঠিক আছে, রুটি খান আপনি চকি দেন, আমরা দাড়ি পাল্লা নিয়ে আসি। 2 বিড়াল আবার বেরিয়েছে দাড়ি পাল্লা আনতে। ভাই গতকালকের আগের দিন, মানে গতকালকে আপনারা যারা দেখেছেন, একজন মহিলা একটা কুকুরের 8টা বাচ্চা চুবই মেরেছে। দেখেছেন না আপনারা? 8টা বাচ্চা, কুকুরের 8টা বাচ্চা বস্তার ভিতরে ঢুকাইয়ে পানিতে চুবাই মেরেছে। মা কুকুরটা যেভাবে আত্মনাদ করছে, তাই দেখে পৃথিবীর প্রায় যারা দেখেছে সকলের দয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শেষ পর্যন্ত আজকে নাকি শুনলাম সেই মহিলারে পুলিশ গ্রেফতার করেছে। এমনি ভাই মারা যায়, মোটরসাইকেলের পিছনে পড়ে, অথবা একটা ইট মারলাম মারা গেল, ওটা আলাদা ব্যাপার। কিন্তু একজন মানুষ কুকুরের বাচ্চা বস্তার ভিতরে ঢুকাইয়ে সুবই মেরেছে, এ কি মানুষ? এ কি মানুষ? এর ভিতরে সামান্য পরিমাণ মায়া আছে বলে আমরা মনে করি না। আবার কেউ মনে করবেন কুকুরি বাচ্চার বড় অত দরদ, ওরে ভাই দরদ না, সে তো আল্লাহ সৃষ্টিজীব। আপনার যদি খেতে দেওয়ার সমর্থ না, তারাই জানতা মারবেন কেন আপনি? তো যাই হোক, এবার কি লাগবে? তো 2 বিড়ালে আবার দাড়ি পাল্লা ম্যানেজ করেছে। জামাত বিএনপির ভাইরা খুব দয়া করে এই কথাটা ভালো করে শুনবেন। এখন ম্যানেজ করার পরে এইবার দাড়ি পাল্লা ধরে বলতে, রুটি আমার কাছে দে। বানর রুটি নিয়ে সেই রুটি 2 কোণ 1 খান
মোটামুটি হাতে করে নেছে, নিয়ে নিজে ইচ্ছা করি একদিকে একটু বড় করেছে আর একদিকে একটু ছোট করেছে, করে দাড়ি পাল্লাই দিয়েছে। দাড়ি পাল্লাই দিলে যেখান বড় করেছে সেই দিকে একটু ভার হয়ে যাবে না ভাই, কারণ ওই দিকে একটু ভার হয়ে গেছে। বানর ওই রুটি ওতে বের করে যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে, খেয়ে আবার দাড়ি পাল্লাই দিয়েছে, তাহলে এই দিক ভার হয়ে গেছে। মহা জ্বালা, এ তো তুকসিরুল মিজান হচ্ছে না, তো এদিকটা যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে, তাহলে এদিক কি হয়েছে, আবার বের হয়ে গেছে। এইভাবে করতে করতে 12 আনা রুটি খাওয়া শেষ। আর দুই বিড়াল তাকাই তাকাই দেখতেছে, আল্লাহ 16 বছর 15 বছর না খেয়ে থাকলাম, যে কায়দায় হোক এটা রুটি ম্যানেজ করলাম, এখন বানরের খপ্পরে পড়ে রুটি যে সব শেষ হয়ে যায়। এখন 12 আনা খাওয়া আছে কয় আনা, 4 আনা। তখন ছোট বিড়াল বড় বিড়ালের দিক তাকাই বলতে, ও ভাই রুটিকে আমরা ভাগ করব না বানর ভাগ করবে? তো বড় বিড়াল বলতে, তাই তো, এই আর দুবার দাড়ি পাল্লায় তুলি তো থাকবে না। তো বলছে, তাহলে এক কাজ কর, দুজনে একজোট হয়ে ওর মুখে লাথি মার, লাথি মেরিয়ে বল তোর মতন বানরের ভাগ কর, আমাদের দরকার নেই, আমাদের রুটি আমরাই ভাগ করব। আমার কথা কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? এতে বিএনপিও ক্ষতিগ্রস্ত, জামাতও ক্ষতিগ্রস্ত। দেশ নামক রুটিটা দুই দলে যেভাবেই হোক নিজেদের আওতায় এনেছে, নিজেদের হাতে এনেছে। এখন এই রুটি ভাগ করতে আসতেছে ভারত নামক বানর। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের রুটি ভাগ করতে আসতেছে কি? ভারত নামক বানর। এই বানরের খপ্পরে যদি জামাত বিএনপি পড়েন, আপনাদের দুই দলের এই লস হবে, লাভ হবে আওয়ামী লীগের। সুতরাং আমাদের রুটি আমরা ভাগ করে খাই, অন্য কাউকে ভাগ করতে দেব না, দেব না, দেব না। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নেব, আগামী দেশ জামাত আর বিএনপি দুই দল মিলেমিশে গড়ুক, আমরা সেই আশায় রইলাম। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, বিএনপির সভানেত্রী হাসপাতালে জামাতের আমির চোখের পানি ফেলাই দোয়া করতেছে। এর নাম দেশপ্রেম, এর নাম রাজনীতি, এর নাম দেশপ্রেম, এর নাম রাজনীতি। বিএনপির সভাপতি হাসপাতালে ধুকে ধুকে মরতেছে, শিবিরের পোলারা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দোয়া করতেছে। এ দৃষ্টান্ত কেবল হুজুরাই দেখাতে পারে, আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন না। আমরা যখন হুজুররা আপনাদের পিছনে মেহনত করতেছি, তখন আপনারা বলতেছেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, নতুবা জাতি ভোটের বদলে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমার ভাইরা, তাহলে 2 নম্বর লাইনে দাঁড়াই আছে যারা, তারা এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। এতিমের মাল আর গরিবের মাল যারা খায় তাদের সঙ্গে আমরা আগামীতে থাকবো। আরো জোরে বলেন। 100 বছরে যদি মারি খেতে হয়, আমি জিহাদি কথা দিয়ে গেলাম, 100 বছর আবার মারি খাবো, কিন্তু এতিমের মাল যারা আগে খেয়েছে এখন খাচ্ছে, ওদের সঙ্গে থাকবো না। কথাটা কার? আপনি আল্লাহর কথা শুনবেন না নেতার কথা শুনবেন? এই কথা বলেন, আল্লাহর কথা শুনবেন না জিহাদির কথা শুনবেন? তাহলে আল্লাহর কথা যদি শোনেন, তাহলে আল্লাহ বলেছে যারা এতিমের মাল খায়, এতিমের মাল খায়, এতিমের মাল খায়, তাদের সাপোর্ট দেওয়া হারাম, হারাম, হারাম। ওরা বুঝবেন আপনারা, আমরা বুঝবো না। এত কিছু কথা বলার পরেও যদি আপনার বুঝ না আসে, তা আপনি যদি বিয়ে না করে থাকেন, তার বিয়ে করা লাগবে না আপনার, কারণ আপনার মতন লোকের বাসা কাছা হয় বলে আমার মনে হয় না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। 2 নম্বর পয়েন্ট এখানেই শেষ। ব্যাখ্যা করতে গেলে রাত অনেক হয়ে যাবে। এবার জান্নাতি মানুষগুলো বলতেছে, বুঝলাম, বুঝলাম। প্রথম লাইনে দাঁড়াই আছে যারা, তারা কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে তারা কি? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো, তোমাদের তো হুজুর হুজুর মনে হয়। তোমরা বক্তা ছিলে না ভাই? তোমরা ওই কামারখন্দের ওই বাজার মসজিদের ইমাম ছিলে না? ওই লোকটা তুমি ইমাম ছিলে না ভাই? তুমি না ওই মাদ্রাসার মোহতামিম ছিলে না? তুমি না ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে না তুমি? তখন ওরা বলবে, হ্যাঁ ছিলাম তো। তোমরা দুজকে কেন? তোমাদের কোন দোষ পেলে? ওরা নাই বেনামাজি,
এরা নাই গরিবের মাল খাওয়া বাটি, তা তোমরা হুজুর তোমরা তো চোখে কেন? হুজুররা তখন উপরের দিকে তাকাই বলবে, ভাই ভালো করে শোন, আমরা ওয়াজ করতাম ঠিকই, নসিহত করতাম ঠিকই, কোরআন হাদিস জানতাম ঠিকই, কিন্তু যখন এই দিন কায়েমের সময় আসতো, ইসলাম প্রতিষ্ঠার সময় আসতো, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ওই বাতিলদের সঙ্গে মিশে মুনাফিকদের সঙ্গে মিশতাম, জালেমদের সঙ্গে মিশতাম, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিতাম, দিন কায়েমের ব্যাপারে আমরা বাধা সৃষ্টি করতাম। এই জন্য আমাদের কারণে দিন কায়েম হয়নি, আমাদের কারণে দিন প্রতিষ্ঠার বাধা হয়েছিল। তাই আল্লাহ পাক আজকে আমাদেরকে ওই জাহান্নামীদের সঙ্গে দিয়ে দিয়েছে। ও আমার জাতি, এ জাতীয় মৌলবী, এ জাতীয় হুজুর, এ জাতীয় ইমাম আমার দেশে, এ জোরে বলেন এ জাতীয় হুজুর আমার দেশে, আরো জোরে বলেন এ জাতীয় হুজুর আমার দেশে। তাহলে ওই হুজুর থেকেও আমাদের কি, ওই হুজুরদের থেকে আমাদের সাবধান থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, শাহজালালের চাইতে বড় হুজুর পৃথিবীতে কেউ এসেছিল? বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালালের চাইতে বড় হুজুর বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালাল যখন ইয়েমেন থেকে আসলো, কোন এলাকায় ঢুকলো? কোন এলাকায় ঢুকলো? আমি বুঝেছি 12:30 বেজে গেছে, মানুষ আর বসবে না। ও ভাই এবার দোয়া করি। ও সোনা ভাই রে, এই সোনা মানিক, এই যুবক, যুবক হয়ে গেছে বাবা, 3 নম্বরে ধরেছি, আর একটা পয়েন্ট বাকি আছে। শেষ করবো না ভাই? আমি তো শেষ করার জন্য ব্যস্ত, আমি তো শেষ করার জন্য তৈরি। ভাই আর কেউ বড় অঙ্কের টাকা দেবে? বিশেষ অতিথি এখনো দেয়নি। ও ভাই তাহলে একটু বলে দেন ভাই, আমরা 12:30 1টা বাজে গেল, ভাই একটু নামটা বলেন। বিশেষ অতিথি হলো বিশেষ অতিথি প্রবাসী হায়দার আলী, 1 লাখ। আপনারা সবাই একমত তো? হায়দার আলী ভাই বলেন। আর কেউ আসে? হায়দার আলী ভাই একটু করে নামটা বলবেন, আমরা দোয়া করি। বন্ধুগণ, বসেন বসেন, এ বৈশা যান, আয়েজাল আলী বসেন বসেন। ও ভাই আজ যদি কেউ থাকে দয়া করে, ও ভাই আমাদের রাত বেশি হয়ে গেছে, লোকজন চলে যাবে, কালকে মাঠে কাজ করবে, এখন মাঠে ধান, মানুষের অনেকক্ষণ বসাই রেখেছে, যদি কেউ দিতে চান দয়া করে হাতে না ধরে পায়ে ধরতে, যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দিয়ে দেন, আর আমি এই ফাঁকে আলোচনাটা শেষ করি। 3 নম্বরের যারা লাইনে দাঁড়াই আছে তারা হচ্ছে ইসলামের বিরোধী শক্তি। বলুন তো, শাহজালালের চাইতে বড় হুজুর আর পৃথিবীতে বাংলাদেশে কেউ এসেছিল? শাহজালাল যখন এসেছিলেন, উনি ইয়েমেন থেকে এসেছিলেন। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি, তিনি হচ্ছেন সিলেটের গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলেছিল হুজুরদের রাজনীতি করতে দেব না, হুজুরদের কথা বলতে দেব না। শাহজালাল আসবে তাই তিনি পুলচুরাত গুলো কি বলে শাখাগুলো ভেঙে দিয়েছিলেন, গরুর গাড়ির চাকা খুলে নিয়েছিলেন, ভ্যানের চাকা খুলে নিয়েছিলেন। শাহজালাল ইয়েমেনি নদী পার হয়ে চলে আসলো, যায় নামাজে চড়ে অথবা সাঁতার দিয়ে চলে আসলো। তিনি এসে যখন নারায়ে তাকবীর ধ্বনি দিলেন, তখন গৌর গোবিন্দ পালিয়ে চলে গেল। সেই শাহজালালের উত্তরসূরি হুজুররা, এই কথা বলেন, সেই শাহজালালের উত্তরসূরি কি? হুজুররা যদি কোরআন কায়েমের জন্য এগিয়ে না আসে, বাতিলপন্থীরা পিছিয়ে যাবে। এই জন্য সব হুজুরদের কাছে দাবি, 54 বছর পরে একটা সুযোগ যখন আমরা পেয়েছি, এবার আমরা কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে আমরা চলি। আপনারা কি রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের দেশটারে একটা বারের জন্য হলেও কোরআনের দেশ বানায় দেখ। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমির হামজা নাম শুনেছেন তো? আমির হামজা একজন ভালো আলেম, এটাকে আপনারা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন? আমরা দোয়া করি এর মতন একজন ট্যালেন্ট মেধাবী ছাত্রকে আল্লাহ আরো কবুল করুক। তিনি সেদিনকে একটা বক্তব্য দিতে গিয়ে নিচে দাঁড়াই লোক দেখতেই পাচ্ছিল না, তাই উনি নাকি ছোটটা টেবিলের পরে দাঁড়াই বক্তব্য দিয়েছে।
দোষ আর খুঁজে পায় না, ওইটাই সমালোচনা হচ্ছে। মানে আমরা এমন এক লোক, 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা কথা হয়তো বেফাস হয়েছে, কালকে সেইটাই নিয়ে সমালোচনা হবে। কিন্তু 1 ঘন্টা 50 মিনিট যে কোরআনের পক্ষে কথা বললাম, ওটাও জালেমদের কানের ভিতরে ঢোকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ জাতীয় জালেম কি এখানে 2-1 জন আছে বলে মনে হয়? এখানেও আছে। কালকে সমালোচনা করবে, এই করেছে, সেই করেছে, ওই করেছে, সেই করেছে। তাই এতই যদি খারাপ লাগে, এত টাকাতে হুজুর আনার দরকার ডাকি? কোন হুজুরকে ঢেড়া পিটিয়ে বেরিয়েছে না গ্রামে জামা দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো। আপনারাই দাওয়াত করে নিয়ে আসেন। কথা সহ্য করতে পারলে সেই হুজুরে দাওয়াত করবেন, না করলে দাওয়াত করবেন না। তবে দয়া করে এলতো ফিলতো কথা বলবেন না, এলতো ফিলতো কথা বলবেন না। আওয়ামী লীগ, আমাদের দেশের একজন নেতা বলেছে আওয়ামী লীগ ছিল অভদ্র, আর বাংলাদেশ জামাত ইসলাম ওরাও নাকি অভদ্র, ওরা নাকি অসভ্য। একটা অভদ্র, একটা অসভ্য। ভাই, বাংলাদেশের জামাত ইসলামের কথা আমি বলবো না, হুজুররা কখনো অসভ্য হয় না। হুজুররা অন্তত বুঝে শুনেই কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজে বাজে কথা বলো না, কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এখানে কি লিখেছেন ভাই? সুলতান 5000 নানা নানির জন্য দোয়া চায়। সুলতান 5000 নানা নানির জন্য দোয়া চায়। সূর্যমণ্ডল 5000। যাক, আরো তো 10,000 হইল। আর কেউ যদি থাকেন তাহলে বলবেন, আমি এখনই দোয়ার দিকে যাচ্ছি। ও ভাই, তাহলে কয় শ্রেণীর কথা বললাম? প্রথম লাইনে, 2 নম্বর লাইনে এতিমের মাল খাওয়া বাড়ি, গরিবের মাল খাওয়া বাড়ি। 3 নম্বর লাইনে দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4 নম্বর লাইনে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বুঝলাম 3টা লাইনের পরিচয় হলো। 4 নম্বর লাইনে তোরা কারারে? তখন ওরা বলবে আমরা পরকাল অস্বীকারী পার্টি, পরকাল আমরা স্বীকার করতাম না। এরকম লোক আমাদের এই মজলিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বুঝবেন কি করে? এখন আপনি বাড়ি যাবেন, আইছেন ভ্যানে অথবা মোটর সাইকেলে অথবা সাইকেলে অথবা কোনো বাহনে আসছেন। বাহনে বাড়ি যাওয়ার সময় হুজুর যে কি ওয়াজ করলো, এইটা নিয়ে আলোচনা হয় না? হয় না? যাওয়ার সময় আলোচনা হয় না? যদি ভালো হয় তো প্রশংসা হয়, খারাপ হলি দুর্নাম দিতে দিতে বাড়ি যায়। এখন যে ভ্যান চালাচ্ছে সে বলতেছে আপনারা তো ময়দানে ছিলেন আর আমি তো ভ্যানে ছিলাম, আজকে রসটা খুব ভালো হয়েছে। তখন সামনের লোকটা বলতেছে বাদ দিয়ে দিন, ও ভালো হয়নি। পিছনের লোকটা বলল কোরআন খুঁজে তোমার কাছে দলিল দিয়ে কানের ভিতরে চোখের ভিতরে দিয়ে গেল, তারপরে ভালো হয়নি, বলতে চাও কি? তখন 3-4 জন লোক যখন তর্ক বিতর্ক করতেছে, তখন পিছন দিক থেকে একজন বলতেছে আচ্ছা হুজুর যদি এত ভালো হয় তো ওয়াজ করি টাকা নেয় কেন? এরম কথা বলা লোক আছে? এরাই হলো পরকাল অস্বীকারী। এদের কানের ভিতর ঢুকুই দিলে ওরা মানবে না। আচ্ছা, এখানে যারা যত লোক আছেন, আল্লাহর কসম আমি কি কোরআনের কথা বলেছি না আপনাদের কোনো দল করতে নিষেধ বা কোনো দল করার জন্য আমি আপনাদের পর চাপ সৃষ্টি করেছি? আমি কি বলেছি? তাহলে কোরআনে যদি থাকে এই 4টে দোষের লোক জাহান্নামে যাবে, আপনি এবার মিলান, আপনি যে সংগঠনে আছে এই সংগঠনের ভিতরে এই 4টে দোষের লোক যদি থাকে বাদ দেন। আর যদি না থাকে তাহলে যে পথে চলছেন ওই পথেই আপনি চলেন, পরকালে আপনি নাজাত পাবেন। আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ হবে? এই জন্য আমরা চাই সবাই জান্নাতের মেহমান হই। আমরা কোন দিকে যাব ভাই? কোন দিকে যাব? জান্নাতের দিকে যাব। আল্লাহ আমাদের জান্নাতের দিকে কবুল করুক। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? প্রথম কারা? বেনামাজি। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায় তাহলে নামাজিরা জান্নাতে যাবে। এর বিপরীত জান্নাত আর জাহান্নাম, তাহলে বেনামাজি জাহান্নামে, নামাজিরা জান্নাতে। 2 নম্বর এতিমের মাল খাওয়া বাটি, তাহলে এতিমের মাল যারা খায় তারা জাহান্নামে যাবে, এতিমের মাল যারা বুঝুই দেয় তারা যাবে। ক্লিয়ার? 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, তাহলে দিন কায়েমের বিরোধিতা যারা করবে তারা জাহান্নামে, দিন কায়েমের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। 4 নম্বর পরকাল যারা স্বীকার করবে না তারা জাহান্নামে, পরকাল যারা স্বীকার করবে তারা জান্নাতে। তাহলে আমরা কোরআন মেনে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।
আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। ও ভাই, আজকে ছোট্ট দুইটা বাচ্চার মাথায়, একটা বড় ছেলে আর একটা ছোট বাচ্চার মাথায় কোরআনের দস্তারবন্দি করলাম। আমার জীবনে আমি প্রায় 14-1500 মানুষের, 1500 বাচ্চাদের মাথায় পাগড়ি পরিয়েছি। তার ভিতরে ছোট্ট যে বাচ্চাটা, সে বাচ্চাটার বয়স 9 বছর, আর সবচেয়ে বড় যে বাচ্চাটা তার বয়স 80 বছর। এটা একটা আশ্চর্য মনে হয় না ভাই? গত বছর গোবিন্দগঞ্জে মাহফিল করতে যে 16 জনের মাথায় পাগড়ি দিতে হবে, তা 15 জনের পাগড়ি দেওয়া হয়ে গেল, 16 জনে এসে এক বুড়ো। তা আমি বললাম, চাচা সরিয়ে যান, পাগড়ি দিয়ে দেন। তা বলতে, হুজুর আমি সেই 16 নম্বর। আশ্চর্য মানুষ, আপনি 16 নম্বর কি করে হন? বলতে, হুজুর আল্লাহর কসম আমি 16 নম্বর। বয়স কত? কাছে 80 বছরের বুড়ো, আপনি 16 নম্বর? তো যে বিশ্বাস নয়, হুজুরিকা শোনেন। হুজুরি বলতে, হুজুর কি কর? কয় হুজুর ওই হলো 16 নম্বর। তা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে কি করে হলো? কয় হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আর এই হুজুর মসজিদে নামাজ পড়ায়, কিন্তু হুজুরের ফ্যামিলি দূরে থাকে। তো হুজুর যখন থাকে না তখন মুয়াজ্জিনই নামাজ পড়াইতে হয়। তা আমি ইমাম সাহেবের বলেছি যে মাগরিব আর এশার আর ফজরের ছুটি নেবেন না হুজুর, আপনি জোহরে আর আসরে নেবেন, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু হুজুর নড়িয়ে চড়িয়ে মাগরিবে ছুটি নেয়। আর মুসল্লিরা আমার কয়, মুয়াজ্জিন সাহেব আপনি যান, আমি যেই নামাজ পড়াই যাই সেই লোকমা দেয়। তো আমি চিন্তা করলে তো মহাজালা। তো আমি টার্গেট নিলাম যে লোকমা যাতে না দেয়, কোরআন শরীফ শিখবো। 10টা বছর এই বাচ্চাদের সঙ্গে ঠেলাঠেলি করে এই বছর আমি কোরআনের হাফেজ হয়েছি। তাহলে 80 বছরের বুড়ো যদি কোরআনের হাফেজ হতে পারে, 12 বছরের বাচ্চা যদি কোরআনের হাফেজ হতে পারে, সেই হেফজখানাটা আপনারা তৈরি করেছেন, হেফজখানাটা টিকে থাকে, এটাকে আপনারা চান? 2টা জিনিস দেবেন, একটা ছাত্র দেবেন, একটা অর্থ দেবেন। দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দেবেন তো? আর 2টো কাজ করবেন, কোরআনের মাদ্রাসা বন্ধ হবে। একটা হচ্ছে কাটি দেবেন, সবসময় কাটি দেবেন, সবসময় ভুল ধরবেন। আর 2 নম্বর, লোক যদি দান করতে চায় বলবেন যখন দান করিস নে। এই 2টো কাজ করলে মাদ্রাসা কি হয়ে যাবে? আর 2টো কাজ করলে মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্র দেব, দান করবো, রাজি আছেন তো? আচ্ছা, কোরআনের দিক তাকাই, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান যে মাদ্রাসার পক্ষে থাকবো। আল্লাহ, অনেকক্ষণ ধরে তোমার পাগলদের রস শোনালাম, এখন বিদায়ের পথে আমি মুসাফির। এই প্রতিষ্ঠানটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানে আজকে 1 লাখ টাকার থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান করেছে, সকল দাতার দানগুলো আল্লাহ কবুল করে নাও। যে যে নিয়ত করে দান করেছে, সকলের নিয়তের পরে বরকত দাও, সকলকে মিলেমিশে থাকার তৌফিক দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, যে যা পারে করুক, কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই এক। মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই কি? মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই কি? এক। আমরা এক হয়ে এই মাদ্রাসাকে টিকাই রাখবো। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের বড় রহমত করুক। ভাই, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার যদি কোনোদিন দেখা হয়